মাঝে মাঝে খাবারের একঘেয়েমি কাটাতে ভর্তার কোনো জুড়ি নাই। আর সেই ভর্তাটা যদি হয় ফেলে দেয়া লাউয়ের খোসা দিয়ে বানানো, তাহলে কেমন হয়? ফ্ল্যাশব্যাক। আমি আগে দেখতাম যে লাউয়ের খোসা সবসময় ফেলেই দেয়া হতো। পরবর্তীতে আম্মুকে দেখতাম যে মাঝে মাঝে উনি লাউয়ের খোসা দিয়ে ভর্তা বানাতেন। যে কোনো রকমের ভর্তা খেতেই আমার খুব পছন্দ। আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে লাউয়ের খোসা ভর্তা। দেখতেই পাচ্ছেন আমি প্যানে থাকা সয়াবিন তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং লবণ। এগুলো আমি হালকা একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ওয়েট করছি। তো ব্রাউন কালার এলেই দেন আমি দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউয়ের খোসাগুলো। লাউয়ের খোসা যেহেতু একটু শক্ত প্রকৃতির হয়, তাই এটাকে সেদ্ধ করার জন্য আমার দিতে হবে পরিমাণ মতো পানি। আমি রাঁধুনি হিসেবে খুব বেশি ভালো না, আন্দাজ বা পরিমাপ আমি একটু কম বেশি করে ফেলি। তো ভিডিওর প্রথমেই দেখলেন তো আমি আসলে তেল বেশি দিয়ে ফেলেছিলাম, পরবর্তীতে সেটা আবার কমিয়ে নিয়েছি। লাউয়ের খোসাটা সেদ্ধ হবার পরপরই চলে আসলাম পাটাপুতায়। আর এই পাটাপুতা আমার খুবই প্রিয়। আমার সংসার জীবনের প্রথম দিকে আমি এই পাটাপুতাটা খুব খুঁজে 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 কিনেছিলাম। আর পাটাপুতায় বানানো ভর্তা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন পাটাপুতায় ভর্তা বানালে কত বেশি মজা হয়। প্রথমেই বলেছিলাম না যে আমি রাঁধুনি হিসেবে খুব একটা ভালো না, তো এ কারণেই আমি ভুলভাল করে একটু পেঁয়াজ রসুন কম দিয়ে ফেলেছিলাম। কিন্তু পেঁয়াজ রসুন কম দেওয়ার কারণে যে ভর্তাটা মজা হয়নি তা কিন্তু না, বেশ মজা হয়েছিল। আর নিজের রান্না বলে কথা, তাই না? শেষ করছি আজকের ছোট্ট ভর্তা ভিডিও। পরবর্তী ভিডিওতে দেখা হবে। বাই।